launched up the runway. It is a maximum, brings up his 50 in style. The Tamim Iqbal. আসসালামু আলাইকুম। বিগ ম্যাচ বিগ খেলোয়াড়, যে কোনো টুর্নামেন্টের ফাইনালে তামিমের চেয়ে ভালো খেলোয়াড় হতেই পারে না, এমনকি ক্রিস গেইলের চেয়েও ভালো। বিপিএলে যদি কোনো প্লেয়ারের ব্যক্তিগত রান হিসাব করা হয় তাহলে দেখবেন সবার উপরে তামিম ইকবাল খানের নাম। তামিম ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফর বিপিএল, আর এটা স্পেশালি ফাইনালে তো অবশ্যই। তামিমের আগে দুটো ফাইনাল খেলেছেন আর দুটোতেই শিরোপা জিতেছেন, এবারের সহ 3টা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লার হয়ে তামিমের 141 রানের ঝড়ো সেই ইনিংসের কথা, সেটাও ছিল ফাইনাল ম্যাচ। গত সিজনেও ফাইনাল ম্যাচ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস, আর এবছর ফাইনালেও তার দুর্দান্ত সূচনার কাছেই হেরে গেছে চিটাং। এমন সূচনা না হয়ে যদি তামিম 10-20 রানে আউট হতেন তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারত। তাই বলাই যায় কোনো টুর্নামেন্টে তামিমের টিম ফাইনালে যাওয়া মানেই একটা বারুদ তামিমের দেখা পাওয়া। এর আগে বিনুরার এগেইনস্টে যদি তামিমের ম্যাচগুলো দেখেন তাহলে দেখবেন তামিম একটু হলেও কলাপস করেছে, কিন্তু ফাইনালে সেই বিনুরার ওভারেই 14 রান নিয়ে চিটাংয়ের মনোবল প্লাস বোলিং লাইনআপ পুরোপুরি ভেঙে দিয়েছেন। হ্যাঁ, এটাই তামিম ইকবাল খান, আর এটাই ফাইনাল ম্যাচের তামিমের ভূমিকা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তামিম যত বড় বড় ম্যাচ খেলেন প্রায় সব বড় বড় ম্যাচে ডাউন দ্য উইকেটে এসে শট খেলেন বা খেলতে পছন্দ করেন, কিন্তু 2025 বিপিএল ফাইনাল ম্যাচে ডাউন দ্য উইকেটে এসে একটা শটও খেলেন নাই। আর হ্যাঁ, এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। আমরা জানি অফ স্টাম্পের বাইরের বলগুলো তামিম মারাত্মক স্ট্রং বা দৃষ্টিনন্দন কভার ড্রাইভ করেন, কিন্তু ফাইনাল ম্যাচে দেখবেন তামিম লেগ স্টাম্পের বাইরে গিয়েও স্টাম্পের বলগুলো কভার ড্রাইভ বা লং অনের উপর দিয়ে মেরেছেন। এটা হচ্ছে অনেকটা অতি মানবীয় বা স্ট্রং প্রি মাইন্ডসেট। যদিও বরিশাল কাপটা জিতলো, কিন্তু বিশ্বাস করেন 194 রান তাড়া করা বা তাড়া করে শিরোপা জেতাটা কোনো চারটিখানি কথা নয়। তাদের দুটো বলারের উপর বেস করে দলটা ফাইনালে এসেছে, একজন বিনুরা ফার্নান্দো আর একজন হচ্ছেন আলিস আল ইসলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ে, বাকি থাকে বিনুরা, আর তাকে প্রথম ওভারেই ব্যাকফুটে নিয়ে যায় তামিম ইকবালের প্ল্যানগুলো। কিন্তু চট্টগ্রাম প্ল্যান না করেই হেরে গেছে বলে আমি মনে করি। বরিশাল টিমে অলমোস্ট 8টা ব্যাটসম্যান খেলেন, তার ভিতরে সবার বিরুদ্ধে প্ল্যান না করলেও আমি মনে করি 3 জনের বিরুদ্ধে প্ল্যান করা অবশ্যই দরকার ছিল। তারা হলো দলের কান্ডারি তামিম, মালান, কাইল মায়ার্স। আর এত বড় ম্যাচ বাহির করতে হলে অন্তত এই 3 জনের 2 জনকে ভালো করতেই হতো, আর দিন শেষে দেখবেন হয়েছেও তাই। মালান ভালো না খেললেও তামিম, মায়ার্স 2 জনেই ম্যাচের রেজাল্ট পুরোপুরি পাল্টে দিয়েছেন। হ্যাঁ, এমন প্ল্যানের কাছেই হয়তো হেরে গেছে চিটাং। আর আরেকটা বড় ফ্যাক্টর হলো আলিস আল ইসলাম। আলিস পুরোপুরি সিজন ছিল অপ্রতিরোধ্য, তাকে এমন মেগা ফাইনালে না পাওয়াটা ছিল বিগ ফ্যাক্টর। তার 4 ওভারের গ্যাপ কেউই পূরণ করতে পারে নাই ওইভাবে। যাই হোক, ডিজার্ভিং দল হিসেবেই কাপ পেয়েছে ফরচুন বরিশাল। যে দলে এতগুলো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার থাকে, যে দলে মালান, মায়ার্সের মতো বড় বড় প্লেয়ার দলে থাকে, যে দলে জিম্মি, নিশামের মতো বিগ প্লেয়ার খেলার সুযোগই পায় না, তারা কাপ পাওয়ার পুরোপুরি যোগ্য বলে আমি মনে করি। তো আপনার কাছে কি মনে হয়েছে কমেন্ট বক্সে মতামত আশা করছি। আর আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকলে আমাকে এমন ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।